নাগরিক নীলাদ্রি উপজেলা কমিটি পরিচিত সভা আজকে সম্মানিত সভাপতি রণজিৎ কুমার দত্ত, উপস্থিত আছেন সদস্য সচিব বরিশাল জেলা বাবুগঞ্জ উপজেলা। আজকে সভাপতিত্ব করছেন হুমায়ুন কবির খান, নীলাদ্রি উপজেলার সম্মানিত সভাপতি। পরিচালনায় আছেন আতিকুর রহমান মিরর এবং সুজনের পরিচিতি সভা, যেহেতু আমি অনেকে জানি না, আমারটাও আমি জানি না। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত আকারে বলব, সুজন মিয়া একটু ঘাটাঘাটি করছি, এই জন্য সুজনের সাথে 1 মাস পছন্দ করছি। অবুঝের মতো না বুঝে একটা সংগঠনের সম্পৃক্ত থাকাটা, এটা আমি বাঞ্ছনীয় মনে করি। এই জন্য আমি বুঝে শুনে এর সাথে সম্পৃক্ত হয়েছি। যেহেতু সুজন এই সংগঠনের মাধ্যমে আমি ইচ্ছা করলে আমার মেধাটা আমি জাতিকে কিছু কথা বলতে পারি, এই জন্য সুজনের সাথে একমত হয়েছে। তো আমাদের সুজনের মূল হল রাষ্ট্রের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য কথা বলা। আমাদের দেখেন, গণতন্ত্র ব্যাহত হয় বিভিন্ন কারণ। আমার মতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং জাল ভোট নির্বাচনে বেশি শক্তি খাটানো, প্রশাসনিক শক্তি খাটানো, এগুলো তো গণতন্ত্রের সংজ্ঞা করে না। এক সাগর রক্তের বিনিময়ে 1971 সালে এই দেশে যারা মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছে, জীবন দিয়েছে, ধর্ম বর্ণ আবাল বৃদ্ধ বনিতা, তাদের স্বপ্ন কিন্তু সফল হয় না। এরপরে আপনার এই যে 5ই আগস্টে যারা শহীদ হয়েছেন, সেই তাদের স্বপ্ন ধূলিসাতের পথে, তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছিলেন, ইতিহাসের পাতায় যাদের নাম আছে, সেই স্বপ্ন কিন্তু বিলীনের পথে। কেন? এই যে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, এগুলার জন্য বাংলাদেশ বিশ্বের কাছে হেনস্থ হচ্ছে বারবার। এই জন্য সুজনকে আমি সাধুবাদ জানাই। এরা কথা বলে, অন্তত ক্রিটিক্যাল মুহূর্তে এরা একটা কথা বলার একটা মাধ্যম আমরা ধরে রাখতে পারবো, যদি সুজনের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে। প্রিয় দেশবাসী, একটি অভ্যুত্থানপূর্ণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সরকার পতনের পর আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়া ও রাষ্ট্র ভাবতে হবে। এই ঠিক কিনা বলেন? এটার সাথে সুজনের থাকলে আমি একটু ভাগ পাইলাম, নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে আমি একটু ভাগ পাইলাম। শান্তি সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে, এটা কিন্তু সুজনের স্লোগান। এই দেশ আমাদের সবার, এই দেশ একক কাউকে কেউ যদি মনে করে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই দেশ আমার বাবার, এই দেশ আমার দাদা, এই দেশ তমুকে তমুকে, বাজে স্লোগানের, এই দেশ আমাদের সবার। এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এই দেশকে, আমাদের সকলকে যার যার স্থান থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাইলে সুজনের সফলতা মানে আমাদের সফলতা, আমাদের সফলতা মানে সুজনের সফলতা, আর সুজন আর আমরা মিলে এই দেশের সফলতা, এটা আমি মনে করি। সম্প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমাদের এই যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করতে, এটা সুজনের মাধ্যমে এই দেশবাসীকে আমি জেলার নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, এই স্লোগান হোক আমাদের, যে সুজনের মাধ্যমে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ একটা আইন কিন্তু পাশ হয়েছে। পেশি শক্তি সম্ভবত এই আশা কেউ করিলেন না। মনে হয়
এও বেশি শক্তি খাটাইতে পারবে না। ইতিহাসের সেরা একটা নির্বাচন হবে, এই নির্বাচন যদি ব্যর্থ হয় ইউনূসেরও পতন হবে। আশা করি সুজনের কথাগুলো তারা শুনবেন। যে আহ্বানগুলো আমি বলছি এটা সুজনের এই আহ্বান। আসুন আমরা এই দেশটাকে ভালোবাসি, এদেশের মাটিকে ভালোবাসি, এদেশের পতাকাকে অক্ষুণ্ণ রাখি, এদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখি, কারো রক্ষুচাঙ্গাকে আমরা ভয় না করে সুজনের মাধ্যমে বাংলাদেশের আমরা আপার জনতা ঐক্যবদ্ধভাবে এই আঁকড়িয়ে ধরে এই পতাকাকে আমরা সামনের দিনগুলো পথ চলি। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন।